শক্ত লাগছে বলতে ডিভিশন করে দাও। কিচ্ছু শক্ত না, ডিভিশন করে দেওয়া হবে তো। তাও শক্ত লাগছে আমার মনে। কোনখানটা বলো? দেখো 7 আস্তে আস্তে হবে। 7 এর কোনখান থেকে? 7 থেকে? হ্যাঁ। ঠিক আছে 7 টাই দেখো। এখানে দেখো ভালো করে জিনিসটা বোঝো তাহলেই হবে। কি লেখা আছে? ডিভিডেন্ডের নাম কি বলো? ডিভিডেন্ডটা বলো সবার আগে। ডিভিডেন্ডটা আছে 7x - 9। ডিভিডেন্ড ওটা? ডিভিডেন্ড কথা মানে যাকে ডিভাইড করা হয়। হ্যাঁ। ওই তো 4x স্কয়ার - 53x 4x স্কয়ার না 14x স্কয়ার? 14x স্কয়ার। দেখো দিকে 14x স্কয়ার মাইনাস 53x প্লাস 45, ঠিক আছে? এটাকে কি দিয়ে ডিভাইড করা হবে? 7x এটাকে ডিভাইড করা হবে 7x - 9 দিয়ে। তাহলে আমরা ফার্স্টে কি করব? এখানে 3টা টার্ম আছে, এখানে 2টা টার্ম আছে। ফার্স্ট থেকে নিতে হবে। এখানে 7x ফার্স্ট টার্ম আর ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম হচ্ছে 14x স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, তুমি নরমাল ডিভাইড কি করো? এদিকে দেখো, ধরো এরকম করতে হবে 65 কে 5 দিয়ে ডিভাইড। তুমি কি করো? 6 এর মধ্যে 5 কতবার যায়? একবার যায়। 5 একে 5, হাতে থাকলো 1 আর এদিকে 5 নামলো, তাই তো? 5 3 আর 15 এরকম করো তো। এখানেও তাই হচ্ছে। এ দেখো এটা পাশের টার্মটা 6 ছিল তো, এটা ফার্স্টের টার্মটা কত? 4। আরে 14। ও তুমি এখান থেকে এটা 4 দেখছো? না না 14 দেখছি। আমি দেখছি। তাহলে 14x স্কয়ারের মধ্যে 7x কতবার যায়? কথার মানে কি? এই কথার মানে হলো 14x স্কয়ার কে 7x দিয়ে ডিভাইড করা। 6 এর মধ্যে 5 কতবার যায়? একবার যায় তো। হ্যাঁ মানে কি 6 কে 5 দিয়ে ডিভাইড করা, তাই তো? তো এই 14x স্কয়ারের মধ্যে 7x কতবার যায়? তাহলে কি করতে হবে? এখানে দেখো 14x স্কয়ার কে 7x দিয়ে ডিভাইড করবে। 14 কে 7 দিয়ে ডিভাইড করলে 2, x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে x। বোঝা গেল? হ্যাঁ তাহলে 2x টার্ম গেল তো। আচ্ছা তুমি এখানে 1 লেখার পর 5 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করে 5 লেখো তো এখানে। 5 করো তো। তাহলে তাই তো করতে হবে। 2x কে এটা এই দুটো দিয়ে মাল্টিপ্লাই করো, বা এই দুটোকে 2x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারলে এখানটা? ঠিক এখানে যেমন করো, এখানে যেরকম করো তাই তো করো। তাহলে 2x কে 7x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এটাই হবে। এটাই হয় তো। মাইনাস 2x ইনটু 9 কত? মাইনাস 18x, তাই তো? আচ্ছা এরপরে কি করো? এরপরে এখানে 5 টা বাদ দাও তো। সাইন চেঞ্জ হয় তো। এই যে এটা সাইন মাইনাস হয়ে যায় আর এটা সাইন প্লাস হয়ে যাবে, তাই তো? এটা কেটে গেল তো। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ। তাই তো? বুঝেছি। তুমি তো এটা মাইনাস করো, বুঝেছি। মাইনাস করলে সাইন, তাহলে এটা কেটে গেল। এখানে মাইনাস 53 প্লাস 18 মানে কত হবে? সাইন মাইনাস বসবে তো। হ্যাঁ। 53 থেকে 18 মাইনাস করলে কত? 35। অঙ্কের সব এক একজনের খারাপ খারাপ অবস্থা, কিছু করার নাই, অনেকেরই আছে। এই যে দেখো এটা বুঝতে পেরেছো? পরেরটা নামলো, এটা যেরকম নামলো, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা এবার বলো আবার কি হয়? আবার 15 এর মধ্যে 5 কত টাইমস যায়? তুমি সেটা করো তো। হ্যাঁ এইটা এটা এর মধ্যে 5 কতবার যায় মানে কি? 15 এর মধ্যে 5 কতবার যায়? 15 এর মধ্যে 5। হ্যাঁ 15 এর মধ্যে 5 মানে 15 কে 5 দিয়ে ডিভাইড করা। 3 তো ডিভাইড করে ফেলে তো। এবার বলো 35x এর মধ্যে 7x কতবার যায়? হ্যাঁ মাইনাস আছে, ঠিক আছে? হ্যাঁ মাইনাস 5x মানে এখানে তোমায় লিখতে হবে মাইনাস 35x ডিভাইডেড বাই 7x। x x বেরিয়ে গেল মাইনাস 5। আচ্ছা এবার এখানে মাইনাস 5 লেখো তো। এই যে এখানে 3 লিখলে তো, দিয়ে আবার 5 ইনটু 3 15 লেখো তো এখানে। আবার মাল্টিপ্লাই করো, এই যে মাইনাস 35x মাইনাস 5 দিয়ে মাল্টিপ্লাই করো। 45। হ্যাঁ প্লাস 45, তাই তো? আচ্ছা এখন কিন্তু এখানে কাটা যাবে না। কাটতে গেলে আমরা কি করি? আবার এখানে সাইন চেঞ্জ করি তো। এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস। সাইন চেঞ্জ করার পরে কাটা যাবে, ঠিক আছে? তাহলে তোমার কোশ্চেন কি বেরোলো? এটা লিখতে হবে কোশ্চেন, কিউ ইউ ও টি আই ই এন টি। কোশ্চেন কি বেরোলো? 2x - 5। সব ডিভিশন কমপ্লিট হবে না, কিছু কিছু ডিভিশনে রিমাইন্ডার থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে? এই একটু ভালো করে বুঝলাম। ঠিক আছে 9 এটা দাও, দাঁড়া দাঁড়া হয়নি, দাঁড়া। লিখে নাও, আমি এখানে দেখে দিচ্ছি। দেখে নাও, দেখে নাও। না নিজে নিজে করবো এটা।
আগে এটা দেখে নাও, 9 এটা দেখে নাও, সব করবে। তুমি এখন এখানে আগে দেখো, শেখো জিনিসটা, আমাকে অ্যানসার দাও তাহলেই হবে। এটা বুঝতে পেরেছো? কি হয়েছে কমপ্লিট? ডিভিডেন্ডে কি আছে বলো? 9 এরটা নাইন একটা 2x কিউব 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 5x মাইনাস 5x মাইনাস 2। মাইনাস 2, হ্যাঁ এটাই তো? হ্যাঁ আচ্ছা, ব্যাপার আছে, দাঁড়াও। এরকম করে এবার এখানে একটা কথা বলি, যখন এইসব বড় থাকবে দেখে নিতে হবে যে পাওয়ারটা উপর থেকে নিচে নামছে কিনা। 3 2 1 0 ঠিক আছে একদম, নালে কিন্তু 0x লিখতে হয়। হয় কিছুই যায়নি। কি বললাম? পাওয়ারটা, পাওয়ার তুমি কিভাবে চেক করবে যে উপর থেকে নিচে আছে কিনা, মানে ডিক্রিজিং অর্ডারে আছে কিনা। আছে ডিসেন্ডিং অর্ডারে? আচ্ছা, এটা 1 এটা 0 আছে ডিসেন্ডিং অর্ডারে? ডিসেন্ডিং অর্ডার 1 0, ডিসেন্ডিং অর্ডার 2 1 0 আছে তো? হ্যাঁ, দেখে নিতে হবে ডিসেন্ডিং অর্ডার আছে কিনা, না হলে লিখতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ, সবকটাতেই আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা মানে কি? ফর্মুলা করলে কি হয়? x প্লাস y x মাইনাস y, এটা জানো তো? হ্যাঁ জানো না? জানো না? হ্যাঁ গো। শিখেছি তো? না হ্যাঁ আচ্ছা, তার মানে ধরো x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তাকে যদি x প্লাস y দিয়ে ডিভাইড করা, তাহলে অ্যানসার কি আসার কথা? x মাইনাস y আসার কথা তো? হ্যাঁ, তাই তো? দুটো মাল্টিপ্লাই করলে এটা আসে তো? হ্যাঁ গো। তার মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এটা আসার কথা তো? তাহলে দেখো ডিভাইড করো, ধরো এরকম আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, দিয়ে তুমি বলে দিলে ডিভাইড করলে এটা আসার কথা, তাহলে x প্লাস y দিয়ে এরকম তো? এটা ডিভাইড, কিন্তু এখানে লেখা যাবে না জিনিসটা এরকম করে। কেন? কারণ x এর পাওয়ার 2 1 0 কই, দু রকম ভেরিয়েবল আছে, দেখো যে x আর y। হ্যাঁ, কিরকম করে হয় জানো জিনিসটা? x এর পাওয়ারটা চেক করতে হবে ডিক্রিজিং অর্ডারে আছে কিনা, আর y এরটা চেক করতে হবে ইনক্রিজিং অর্ডারে আছে কিনা, সেকেন্ড ভেরিয়েবলটা। কিছু বুঝলে? কোনটা বুঝতে পারো না? কোন কথাটা বুঝতে পারো? y টা উঠছে কিনা চেক করতে হবে, তাহলে x এরটা x এর নিচে নামছে কিনা চেক করতে হবে। সব আমাকে তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেবো, দেখিয়ে দিচ্ছি। তুমি প্রশ্ন করবে, তোমার যা প্রশ্ন আমাকে করবে আমি সব উত্তর দিয়ে দেবো। দেখো এটা এরকম করে লিখতে হবে। আচ্ছা, এখানে ডিভিশন লিখে দিলে তো? এবার দেখো x স্কয়ার মানে হচ্ছে y টু দি পাওয়ার 0, তাই তো? হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বসবে? x y বসবে। এখন 1, এটা এখন 1, ঠিক আছে? এরপর x টু দি পাওয়ার 0 হয়ে গিয়ে y স্কয়ার হবে, এই যে 0y স্কয়ার, মানে এরকম তোমার x টু দি পাওয়ার 0 y স্কয়ার, এই যে এইটা, ঠিক আছে? আর এটা কি এই xy টা বাইরে থেকে এনেছো তো? এটা 0xy, এটা নাই বলে এখানে যে 0xy দিতে হবে। এটা কিন্তু 1xy নয়, এটা 0xy, এটা নাই কিন্তু ধরতে হবে। এবার এখানটা ভালো করে বোঝো, x এর পাওয়ার এখানে 2 1 0 নামছে তো? 0 1 2 উঠছে তো? আর xy টা বাইরে থেকে এনেছি, তাই এটার নাম হবে 0xy। এটা তো তুমি এখানে লাগাতে পারো না, এটা কি তুমি এক্সট্রা নিয়ে আসতে পারো? তো এটার নাম হচ্ছে 0xy। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো x স্কয়ারের মধ্যে x কতবার যায়? x টাইম যায় তো? এই যে x স্কয়ার বসে গেল, ঠিক আছে? হ্যাঁ, এটা y টু দি পাওয়ার 0 আছে তো, y টু দি পাওয়ার 0 মানে তো 1, তাই তো? এটা কিছু করার নাই তো, এটা তো কিছু নেই তো, y টু দি পাওয়ার 0 মানে 1, x স্কয়ার বসে গেল, ঠিক আছে? আচ্ছা, এবারে x ইনটু y হবে তো, মানে দেখো প্লাস xy, তাই তো? হলো তো? আচ্ছা, এটা 0 কেটে গেল তো, এটা মাইনাস আছে তো, তাহলে এখানে অ্যানসার কি হবে? মাইনাস xy হবে তো? হবে তো? কারণ এটা তো 0xy, 0 মাইনাস 1 কত হয়? মাইনাস 1, xy থাকলো তার না মাইনাস xy, এটার নাম কি? এটার নাম তো 0xy। সেখান থেকে আমি যদি মাইনাস xy লিখি তাহলে কত হয়? অ্যানসার কত হবে? মাইনাস xy হবে না? তাই তো? হ্যাঁ, 0 মাইনাস কোন জিনিস তো মাইনাস,
তাই তো? ঢুকলো মাথায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে কোন টার্মটা কত হবে? যে এটা এবার y স্কয়ার হবে তো? x টু দি পাওয়ার 0 মানে তো কিছু নেই। x টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? x টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। 1 ইনটু y স্কয়ার। এবার দেখো, আবার দেখো এখানে সাইন মাইনাস আছে তো? হ্যাঁ। xy আছে তো, মাইনাস xy। মাইনাস xy এর মধ্যে x কতবার যায়? মাইনাস এক্স বার আমাদের এক্স এক্স বার মোটেই না, y বার যায়। মাইনাস xy এর মধ্যে x বাদ দিয়ে দাও। এই যে x x কেটে গেল, মাইনাস y বার। দেখো, বুঝলে? মাইনাস xy কে x দিয়ে ডিভাইড করো। এই যে বললাম তো এখানে হ্যাঁ x x কেটে গেল তো, কি পড়ে আছে? বাই মাইনাস y। তাহলে মাইনাস y বার যায় তো? এই দেখো মাইনাস y লেখা এখানে। এবারে মাইনাস y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো? এই যে মাইনাস y দিয়ে, মাইনাস xy মাইনাস y ইনটু প্লাস y কত হয়? মাইনাস y স্কয়ার। আচ্ছা, এবার দেখো সাইন চেঞ্জ হয়ে গেল, কেটে গেল। অ্যানসার পেলে? বুঝলে এটা কিভাবে হলো? হ্যাঁ, এরকম করেই হলো। ঠিক আছে, কিন্তু এখানে তো তোমার সব হবে না। এখানে তো ঠিকঠাক আছে, আর একটাই ভেরিয়েবল আছে তো। এই অঙ্কগুলো তোমার তো একটাই ভেরিয়েবল আছে। এটা আবার কি? একটাই ভেরিয়েবল। একটা ভেরিয়েবল হলে চেক করতে হবে ওপর নিচে, ওপর থেকে নিচে আছে কিনা, মানে দেখে নিতে হবে যে ডিক্রিজিং অর্ডারে আছে কিনা। তাহলে বলো 2x কিউবের মধ্যে 2x কতবার যায়? করো। এই যে 2x কিউব কে 2x দিয়ে ডিভাইড করো। ওই তো x স্কয়ার পড়ে থাকলো শুধু। x 2 কেটে গেল, x কিউব কে x দিয়ে ডিভাইড করলে x স্কয়ার পড়ে থাকবে, তাই এখানে x স্কয়ার লিখে দিলে। দিয়ে x স্কয়ার দিয়ে একটু মাল্টিপ্লাই করো। এই যে 2x কিউব প্লাস 3x স্কয়ার, তাই তো? আচ্ছা, মাইনাস মাইনাস বলো, প্লাস x স্কয়ার আছে, মাইনাস 3x স্কয়ার আছে, তাহলে কি হবে? মাইনাস 2x স্কয়ার। আচ্ছা, একটা করে না হবে, ঠিক আছে? একটা করে না মানে এখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাই একটা করে না হবে, ঠিক আছে? আচ্ছা বলো, মাইনাস 2x স্কয়ার এর মধ্যে 2x কতবার যায়? এই যে মাইনাস 2x স্কয়ার কে 2x দিয়ে ডিভাইড করে দাও, কি হয়? মাইনাস x, তাই তো? 2 কেটে গেল, x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে x হয়, আর এখানে সাইন মাইনাস আছে, তাহলে মাইনাস x তো। কি বুঝতে পারছো? তাহলে এখানে কি লিখবো? মাইনাস x লিখবো। তাহলে মাইনাস x দিয়ে মাল্টিপ্লাই করো, বলো। তাহলে মাইনাস x কে 2x দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? এটাই তো হয়, এটাই তো হয়, কারণ এটাকেই তো আমি ডিভাইড করেছি, তাহলে তো এটাই তো হবে, তাই তো? 6 মানে কি? 6 মানে হচ্ছে 3 ইনটু 2, তাহলে 6/3 কত হবে? 2 তো হবে, হ্যাঁ? আচ্ছা, প্লাস 3 ইনটু মাইনাস x কত হয়? মাইনাস 3x, এটা বুঝতে পারছো তো? এই যে প্লাস প্লাস দুটো মাইনাস আছে বলে, বলো এটা তো কেটে গেল, মাইনাস 5x প্লাস 3x হয়ে গেল, তো এটা এখন কত হয়? মাইনাস 2x, মাইনাস 2x মাইনাস 2, বলো মাইনাস 2x এর মধ্যে 2x কতবার যায়? মাইনাস 1 বার যায়। এই যে মাইনাস 2x কে 2x দিয়ে কেটে দিলে টোটালটাই কেটে গিয়ে তো মাইনাস 1 পড়ে থাকবে। এখানটা বুঝতে পারছো না? হ্যাঁ, ওটা করে ওগুলো করে দেখতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছো? মুখোমুখি করা যায়, মাইনাস এ মাইনাস 1। আপনি তো সবকিছু মুখস্থ করে দেন। তুমি এটা তোমাকে দেখিয়ে দিলাম, তুমি কেমন করে করবে, ঠিক আছে? মাইনাস 2x, আর দেখো মাইনাস 1 ইনটু মাইনাস 3, তাহলে প্লাস 3, তাহলে কত হয়? মাইনাস 3 হয় তো, হ্যাঁ? এটা মাইনাস 1 হচ্ছে তো, ঠিক আছে? তাহলে মাইনাস 1 ইনটু প্লাস 3 কত হয়? মাইনাস 3, আর যেটা কেটে গেল, আবার এটা প্লাস, তাহলে কি হবে? প্লাস 3 মাইনাস 2 কত হয়? প্লাস 1। এটা রিমাইন্ডার থেকে গেল, ঠিক আছে? এটা হলো হচ্ছে কোশেন্ট, QUOTIENT, এটা কোশেন্ট। কোশেন্ট হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 1, আর এটা হলো হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার হচ্ছে 1, ঠিক আছে? বা করে নিতে হবে। গেম খেলতে তো খুব ভালোই লাগে, না। এটাও তো গেম, এটা খেলো, এটা খেলতে ভালো লাগছে না? হ্যাঁ, সত্যি লাগছে। তিনটে করে আছে, x স্কয়ার প্লাস x প্লাস 1, x টু দি পাওয়ার 4 আছে।
সিএসডি চ্যাপ্টারটা এর থেকে ইজি। এখানে এখন কি বলুন? ধুর বাবা, ওটা ফর্মুলার অঙ্ক, ওটা ডিভিশন ডিফিকাল্ট জিনিস, সেটা বলতে পারো না। তো দেখো করলেশন বুঝতে হবে, x স্কয়ার মাইনাস 1 স্কয়ারের ফর্মুলা আছে। আমি ইজি ইজি আছে বলে বলছি, যখন পড়াবো তখন বুঝতে হবে। এটা দেখো, হ্যাঁ যাচ্ছি।
দেখো কিছু করলে ম্যাথস না আচ্ছা বলো ভালো করে বলো শিখে নাও জিনিসটা করতে করতে হবে x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ডিভাইড হবে তো কত হয় 4 2 x to the power 2 ব্যাস লেখো x টু দি পাওয়ার 2 দিয়ে কি করতে হয় x টু দি পাওয়ার 2 দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই তো করো x to the power 4 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার কে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে x cube x কিউব আচ্ছা x স্কয়ার কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে x square x x স্কয়ার হবে কোন নাম্বারকে সে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কয়ার আছে তো হ্যাঁ তাহলে দেখেছো সব এটা কাটা জিনিস এই প্যাটার্নটা বুঝতে পারছো x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কিউব থেকে কিউব মাইনাস x স্কয়ার থেকে x স্কয়ার মাইনাস মানে কি যে সেম কোএফিসিয়েন্ট থেকে মানে লিটারাল কোএফিসিয়েন্ট তাই তো তবেই তো প্লাস মাইনাস আমরা করতে পারি জানো তো এই x স্কয়ার থেকে তো আর x মাইনাস করা যায় না মাল্টিপ্লাই করা যায় বা ডিভাইড করা যায় প্লাস মাইনাস করা যায় না তাই জন্য এরকম জিনিসটা করে সাজানো এই জন্যই সাজানোটা হয়েছে কারণ এখানে মাল্টিপ্লাই করলে তো একটা xy আসবে উপরে তো কিছুটা থাকতে হবে নাহলে আমি প্লাস মাইনাস করব কি করে তাই 0xy নেওয়া হয় বোঝা গেল ব্যাপারটা করো এই যে সাইন চেঞ্জ সাইন চেঞ্জ সাইন চেঞ্জ মাইনাস 2x কিউব মাইনাস x কিউব মানে মাইনাস 3x কিউব হয়ে গেল তো লিখতে আছে এই যে প্লাস 2x স্কয়ার এটা মাইনাস x স্কয়ার আছে তো এটা তো মাইনাস ছিল এটা মাইনাস ছিল বিগ মাইনাস হলো তাই প্লাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে মাইনাস প্লাস x স্কয়ার হবে কেন 2 টা বড় তো ও এ বুঝতে পারছো না বুঝেছি তাহলে প্লাস x তাই তো একটা নামলো বোঝা গেল বলো এবারে মাইনাস 3x কিউবের মধ্যে x স্কয়ার কতবার যায় একবার মোটেই না মাইনাস 3x কিউব কে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে অ্যানসার হবে মাইনাস 3x এই যে x টা কত বাজে সেটা বললাম না দরকার নেই তুমি তো পুরোটাই বললে তোমাকে তো শুধু ওইটা জিজ্ঞেস করা হয়নি উত্তর হচ্ছে মাইনাস 3x টাইমস 5 এর 10 এর মধ্যে 5 কত টাইমস যায় 2 টাইমস এটাও ঠিক একই কোশ্চেন এটা ঠিক আছে ডিভাইড করা হয় তাহলে এখানে মাইনাস 3x লিখবে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে মাইনাস 3x কিউব তাই তো মাইনাস 3x কে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3x কে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় মাইনাস 3x স্কয়ার x ইনটু x x into x 3x স্কয়ার মাইনাস 3x ইনটু 1 কত হয় মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3x এটা তারপরে এটা প্লাস সব প্লাস হয়ে গেল তাই তো কেন প্লাস কেন হলো এই তিনটে মাইনাস ছিল তো তিনটে সাইন চেঞ্জ হতে প্লাস হয় মাইনাসের সাইন চেঞ্জ হতে প্লাসই হয় ওরা প্লাস মাইনাস আছে তো কোথায় প্লাস মানে এখানে তো তিনখানা মাইনাস আছে নিচে নিচটা দেখো এই যে মাইনাস 3x দিয়ে মাল্টিপ্লাই করা হলো তো ওটা উপরে ধরা হবে না সাইন চেঞ্জ নিচের হয় আমরা আজকে আনলাম তাই মানে 5 মাইনাস মাইনাস 7 হলে 5 প্লাস 7 হয় 5টার কেন চেঞ্জ হবে 5 থেকে তো মাইনাস 7টাকে সাবট্রাক্ট করা হচ্ছে তাই মাইনাস 7 এর সাইনটা তো চেঞ্জ হবে দুইটা প্লাস 7 হয় যে 5 প্লাস 7 12 হয়ে গেল যেটাকে সাবট্রাক্ট করা হয় সেটার সাইন তো চেঞ্জ হবে যেটা থেকে করা হয় সেটা কেন চেঞ্জ হবে উপরটা কেন চেঞ্জ হবে উপরটা তো মাল্টিপ্লাই হয় যেটা আসবে আসবে তাই তো উপরটা তো যেরকম ছিল নিচ এবার এই দেখো উপরটা তো যেরকম নামলো নিচে এরকম হবে এরপর এইখানটা এটা দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করে মাইনাস আছে তো আর এখানে তো তিনটেই প্লাস আছে তাই অ্যানসারে তো তিনটেই মাইনাস আসবে সাইন চেঞ্জ হওয়ার পরে তিনটেই প্লাস হয়ে যাবে কারণ মাইনাসের সাইন চেঞ্জ হলে তো প্লাসই হয় এই দেখো মাইনাস প্লাস কেটে গেল সেম নাম্বার প্লাস x স্কয়ার প্লাস 3x স্কয়ার কত হলো 4x স্কয়ার প্লাস x প্লাস 3x প্লাস 4x প্লাস 4 কি হবে বলো 4x স্কয়ারের মধ্যে x স্কয়ার কতবার যায় 4x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে 4 হয় ব্যাস 4 দিয়ে সব ডিভাইড করে মাল্টিপ্লাই করে দাও এই যে মাল্টিপ্লাই করো 4x স্কয়ার 4 into x এ 4x 4 into 1 এ 4 এখন কিন্তু 0 দেওয়া যাবে না সাইন চেঞ্জ না করে 0 দেওয়া যায় না জানো তো এই যে 0 হয়ে গেল এটা হয়ে গেল হচ্ছে কোসেন্ট হয়ে গেল এটা কোসেন্ট ইকুয়াল টু এটা
x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 ঠিক আছে 30 এন্টার বলো 30 এন্টার করে নাও তারপর একবার লিখবে 30 এন্টার কোশ্চেন বলো এই 30 এন্টার ডিভিজার বলো 30 এন্টার ডিভিজার কি আছে 5x কিউব আরে ডিভিজার মানে যে যেটা দিয়ে ডিভাইড তুমি তো গন্ডগোল করো না ডিভিজার কাকে বলে যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে ডিভাইড করা যাচ্ছে হ্যাঁ ডিভিডেন্ড কাকে বলে যেটা দিয়ে ডিভাইড হচ্ছে একই কথা বলবে তো যেটা কে ডিভাইড করছো বলো হ্যাঁ তাই তো তোমাকে আমি কি জিজ্ঞেস করলাম ডিভিডেন্ড জিজ্ঞেস করেছি না ডিভিজার জিজ্ঞেস করেছি ডিভিশন ডিভিজার তো তুমি উত্তরটা কি হওয়া উচিত ছিল ওই তো x স্কয়ার মাইনাস 3x প্লাস হ্যাঁ এটাই বলো x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 দেখো ভালো করে শেখো গ্যাপ রেখো না শেখার মাঝে বোঝা গেল অনেক লেবার দিয়ে একদম আলটিমেটলি ভালো করে বোঝাচ্ছি স্কুলে এটা এরকম করে বুঝিয়েছে এটা হয়ে গেছে স্কুলে তাহলে বোঝায়নি বুঝিয়ে তো সে ইংলিশে তো বুঝিয়েছে অর্ধেক বুঝেছে অর্ধেক বুঝিনি তুমি ইংলিশ মিডিয়ামে তো পড়ো তো ইংলিশেই তো বোঝাবে বলো এটা আমি ইংলিশে এখন বোঝাবো বলো না পারো ঠিক আছে ডিভিডেন্ডটা বলো ওই তো 5x কিউব 5x কিউব সাইড ঠিকঠাক করে বলবে মাইনাস মাইনাস 12x স্কয়ার 12x স্কয়ার প্লাস 12x প্লাস 13 প্লাস 12x প্লাস 13 পাওয়ারটা ঠিকঠাক আছে কিনা দেখে নাও তো দেখে নিয়ে আমাকে বলো হ্যাঁ প্রমাণ ঠিক করো আছে ঠিক আছে ওই তো 3210 হ্যাঁ বলো 5x কিউবের মধ্যে x স্কয়ার কতবার যায় মানে 5x কিউব কে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় आंसर 5x 5x হয় ব্যাস ঠিক আছে 5x লিখলে 5x দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 5x কিউব মাইনাস 15 এই যে 3 ইনটু 5 এ 15 x স্কয়ার প্লাস 5x ইনটু 4 কত হয় 20x দিয়ে কি করবে এই যে সাইন চেঞ্জ হয়ে গেল কারণ মাইনাস করছো প্লাস ঠিক আছে মাইনাস তাহলে এটা কেটে গেল -12 প্লাস 15 কত হয় +3 তাই তো এখানে ভুল করলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে বোঝা গেল হ্যাঁ এখানে ভুল করবে না এগুলো বোঝো তো জিনিসটা বলো +20 +12 -20 কত হয় 8 কি বুঝেছো এটা বড় আছে +13 হলো আচ্ছা 13 এখানে নামলো আচ্ছা x স্কয়ার কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 3x স্কয়ার হয় প্লাস 3 দিয়ে দেখো 3 ইনটু x স্কয়ার 3x স্কয়ার তাই তো এটা মুখোমুখি করতে পারবে তো হ্যাঁ মাইনাস 3 ইনটু 3x এ কত হয় 9x প্লাস 4 ইনটু 3 তে কত 12 মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা কত হলো x হলো এই যে 9x টা সাইন 9x টা যখন প্লাস আছে তাহলে 9x থেকে 8x মাইনাস করলে x আর এটা 13 প্লাস আছে 12 মাইনাস আছে মানে +1 তাহলে x + 1 টা হয়ে গেল হচ্ছে রিমাইন্ডার আর যাবে না এখানে এটা শেষ কারণ এখানে দুটো টার্ম আছে এখানে তিনটে আছে সবচেয়ে বড় কথা x কে x স্কয়ার দিয়ে ডিভাইড হলে তো ফ্র্যাকশন চলে আসবে এ দেখবে দেখো x কে যদি x স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে তো 1/x চলে আসবে এরকম आंसर আসে না ঠিক আছে তাই আর যাবে না বোঝা গেল আর এটা হয়ে গেল হচ্ছে কোসেন্ট ঠিক আছে এর সাউন্ডটা পুরো পড়ি দেব সাউন্ডটা যদি হয়ে যায় ওটাই ভালো আছে ম্যাগনেটিজম আর সাউন্ডটা দেখা যায় তাহলে পরে ফিজিক্স পড়াবো ক্লাস 9 এ সাউন্ড ম্যাগনেটিজম বা সাউন্ড দেখে নাও v = n ল্যামডা ফর্মুলা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য ওয়েভলেন্থ দেখো ফিফটিনটা বলে দিন তারপরে লিখে নেবো এটা বুঝেছো 15টা বলো বলো ডিভিজার কি আছে ডিভিজার জিজ্ঞেস করেছি ডিভিশনই আছে হ্যাঁ বলো 2x স্কয়ার হ্যাঁ 2x স্কয়ার 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 ডিভিডেন্ড 2 8 কি 8 x to the power 4 x to the power 4 plus 10x cube 10x cube minus 5x square minus 5x square minus 4x plus 1 minus 4x plus 1 ঠিক আছে পাওয়ার দেখো ঠিক আছে 43210 বলো 8x to the power 4 এর মধ্যে 2x স্কয়ার কতবার যায় মানে 8x to the power 4 কে 2x স্কয়ার দিয়ে ডিভাইড
8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 x স্কয়ার কে x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে x স্কয়ার হয়। তাহলে এখানে প্রথমে লিখবে 4x স্কয়ার, লেখো। তাহলে এখানে 8x টু দি পাওয়ার 4 হচ্ছে প্লাস কত হবে 4x স্কয়ার ইনটু x, ওই 4x কিউব হয়। আচ্ছা এবারে মাইনাস 4x স্কয়ার হয়ে যাবে তো? কেন হয়ে গেল? কারণ মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছে, মাইনাস 1 আছে, সাইন মাইনাস মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। বলো প্লাস 10 মাইনাস 4 মানে কত? 6, 6x কিউব মাইনাস 5 প্লাস 4 কত হয়? মাইনাস 5 প্লাস 4, হ্যাঁ কি হয়? ওই তো 1 মাইনাস 1, মাইনাস 1, ওই তো না, আমি তোমাকে আগে বলেছি মাইনাস 1 আর প্লাস 1 আলাদা, জানো তো? একটা জিরো লেফট সাইডে, একটা জিরো রাইট সাইডে, তাই তোমাকে ভালো করে নাম্বার লাইনটা কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে? নাম্বার লাইনটা মেইনটেইন করে বলবে, উল্টো পাল্টা বলা যাবে না, ঠিক আছে? এই দেখো মাইনাস 4x নামলো। এবার বলো 6x কিউবের মধ্যে 2x স্কয়ার কতবার যায়? 6x কিউব কে 2x স্কয়ার দিয়ে ডিভাইড করো, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3x হয়ে গেল। তাহলে এখানে প্লাস 3x আছে, মাইনাস হলে মাইনাস লিখতে হতো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 6x কিউব আচ্ছা প্লাস 3x স্কয়ার হবে তো? এই যে 3x ইনটু x, এরপরে প্লাস 3x মাইনাস 1 মানে মাইনাস 3x, এই যে এটা স্কয়ার, এটা মাইনাস হলো, এটা প্লাস হয়ে যাবে। বলো এটা কেটে গেল, মাইনাস x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। মোটেই না, মাইনাস 4x হয়ে যাবে। আরে প্লাসটা তো হবে, ওরকম করে করলে হবে না, দুটোই এক বড় মাইনাস বলবে, দুটো মাইনাসে বড় মাইনাস হয়, মাইনাস 5 মাইনাস 5 এ মাইনাস 10 হয়, তাহলে শুধু বলা যে 5টা প্লাস হয়ে যাবে। এক তোমাকে আমি কি হয়ে যাবে জিজ্ঞেস করে দেবো যে অ্যানসারটা কি হবে। মাইনাস 5 আর মাইনাস 5 কত হয়? মাইনাস 10, ঠিক আছে? কমন নিয়ে এরকম হয়ে যায়, দুটো মাইনাস কমন হয়ে যায়। মাইনাস 5 লেখা থাকলে পরপর দুটো মাইনাস লেখা থাকলে মাইনাস কমন নিলে এই সাইনটা ভেতরের সাইন প্লাস হয়ে যায়, দিয়ে এখানে তোমার মাইনাস 10 হয়ে যায়, বোঝা গেল? এই রকম ভাবে অপারেশনটা হয়। আর এখানে আছে হচ্ছে তোমার মাইনাস 4 প্লাস 3 কত হয় বলো? ওই তো 1x। আরে মাইনাস 1, ওটা বড় আছে, মাইনাস 4 কি বলছো দেখিয়ে বলো, বারবার কতবার শেখাচ্ছি, বারবার ভুল হচ্ছে, এটা কিন্তু ঠিক জিনিসটা ঠিক হচ্ছে না। তুমি এটা জানো না জিনিসটা, তাহলে ভুল বলছো কেন বারবার? মাইনাস x প্লাস 1, তাই তো যেরকম নামবে। বলো মাইনাস 4x স্কয়ারের মধ্যে 2x স্কয়ার কতবার যায়? এই যে মাইনাস 4x স্কয়ার কে 2x স্কয়ার দিয়ে ডিভাইড করো, এটা মাইনাস 2 হবে আর x হবে, ঠিক আছে? হ্যাঁ 2x স্কয়ার ছিল, তাহলে কেটে যাবে, x থাকবে না। হ্যাঁ মাইনাস 2, এই যে মাইনাস 2 লিখে দাও। হ্যাঁ তাহলে মাইনাস 4x স্কয়ার প্লাস x ইনটু মাইনাস 2 মানে মাইনাস 2x, মাইনাস 1 ইনটু মাইনাস 2 করলে কত হয়? মাইনাস 1 ইনটু মাইনাস 2 বলো কত হয়? প্লাস মাইনাস 3। আরে মাল্টিপ্লাই করতে বলেছি, এখানে এখানে অ্যাড হয় না মাল্টিপ্লাই হয়, প্লাস 2, এই যে মাইনাস 1 ইনটু মাইনাস 2 করলে কত হয়? প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো তো ভুল হওয়ার কথা না, এটা বুঝতে পারছো তো? এখানে কি অ্যাডিশন হয় না মাল্টিপ্লিকেশন হয়? তাহলে এটা হলো হচ্ছে প্লাস 2, এবার কি হবে? সাইন চেঞ্জ হবে, যে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? এখানে এটা কেটে গেল, সেম নাম্বার বলো, বলো মাইনাস x আর প্লাস 2x, এই যে লেখা আছে মাইনাস x প্লাস 2x করলে কত হয়? x, হ্যাঁ প্লাস x, তাহলে x হয়ে গেল প্লাস 1 মাইনাস 2 মানে প্লাস 1 মাইনাস 2 করলে কত হয়? মাইনাস 1। হ্যাঁ এগুলো বলা তো খুব ইজি, তোমাকে আমি যদি এরকম দিই যে মাইনাস 97 প্লাস 29, যে নাম্বারটা বড় তার সাইন বসবে মাইনাস, বড় নাম্বার থেকে ছোট নাম্বার সাবট্রাকশন মানে মাইনাস 68। তার মধ্যে না বোঝার কি আছে? তোমাকে আমি এরকম করে বুঝিয়েছি যে একটা কি করে প্লাস মাইনাস কাটে, এই যে মাইনাস 3 প্লাস 5 মানে মাইনাস 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 প্লাস 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 প্লাস, এই যে হ্যাঁ একটা মাইনাস কে একটা প্লাস নিয়ে নেবে, নালিফাই দুটো প্লাস পড়ে আছে, आंसर হবে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এরকম করি হয়, এরকম করি তোমার 29 খানা মাইনাস 6 মানে 97 খানা মাইনাস সাইন, তাই তো? আর এখানে 29টা প্লাস সাইন, এবার 29টা প্লাস সাইন 29টা মাইনাস সাইন কে 29 মানে 29
কে নালিফাই করে দিচ্ছে, এখনো 68টা মাইনাস বেঁচে আছে, ওই যে -68। কি কনসেপ্টে বুঝতে পারছো? এর থেকে কিন্তু আর কোনো বোঝানোর উপায় নেই যে আর এটাই লাস্ট মানে ওয়ে। তাহলে এখানে কত হলো -1, তাহলে x -1, তাহলে পরে এখানে লিখে দাও কোসেন্ট। কোসেন্ট হচ্ছে 4x² প্লাস 3x মাইনাস 2, আর এখানে কি রিমাইন্ডার, রিমাইন্ডার না, জানো তো বলছি রিমাইন্ডার, যে যা পড়ে লিখে দেয়। রিমাইন্ডার মানে হচ্ছে রিমেইন মানে অবশিষ্ট, মানে না হিস্টোরিক্যাল রিমেইনস অফ দ্য সাইট। দেখো রিমাইন্ডার হচ্ছে x - 1, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা হয়ে এই এক্সারসাইজটা হয়ে গেল, তাই তো? এবার তুমি ইভেন্ট নাম্বারগুলো করে নিয়ে আসবে, পারবে তো? না দেখা যাবে না, তুমি তো শিখেছো এগুলো, এরকম করেই তো হচ্ছে। মানে 15 এরটা করে দিলাম, 40 এরটা না করার কি আছে? দেখি শুনো নালে 5 বার করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু কোনটা করবে সেটা আমাকে বলে নেবে। হোমওয়ার্কটা করে নাও। 40টা কি এখানে করে দেবো? না পারবো। চেষ্টা করবে, তোমার তো ভিডিও আছে। আগে তো ভিডিওটা দেখলাম, একটা জিনিস পারছিলাম না। দেখে পারলে? হুম। বারবার বলছি ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার জন্যই করা হয়। করে দেবেন তো, অনেক কষ্ট করে হোমওয়ার্ক করেছি। হ্যাঁ করে দেবো তো, এখনই চেক করবো, এটা করে নাও। শুধু কালকের দিনটা বসেছিলাম। আজকে কি 6D স্টার্ট করবো? 9:20 বাজে। না হোমওয়ার্ক চেক করে দেবো? হোমওয়ার্কটা প্রথমে চেক করে দিন। এটা বুঝতে পারলে তো? তাহলে 7, 9, 11, 13, 15 করা হয়ে গেল, ঠিক আছে?